আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে ইউএইর ন্যাশনাল ডে। আমরা বাইরে যাচ্ছি, রেডি হয়েছি অলরেডি। এই যে আলিনা একটা কার্ড বানিয়েছে বড় করে, হ্যাপি ন্যাশনাল ডে। তুমি বাসায় মাস্ক পরে আছো কেন? আলিনা একটা খুব সুন্দর ড্রেসও পরেছে। এই যে আম্মু দেখাও, ন্যাশনাল ডে ড্রেস। আমরা আজকে সবাই এই কালারেরই পরেছি, ম্যাচিং ম্যাচিং। এই তো হ্যাপি ন্যাশনাল ডে। না প্রথমে হাই হবে না? ওকে, হাই ন্যাশনাল ডে ইউএই। হাই হ্যাপি ন্যাশনাল ডে। আই লাভ ন্যাশনাল ডে। আই লাভ ইউএই। ওকে, সুন্দর হয়েছে। বেলুন ফ্ল্যাগ। এইখানে সব খাবার দাবার প্যাকেট করে রেখেছি, এগুলো নিয়ে বের হয়ে যাব। কিছু জিনিসপত্র আলিনার পাপা গাড়িতে রাখতে গিয়েছে, বাকি এগুলো আমরা হাতে করে নিয়ে বের হব। অনেক খাবার দাবার, আমরা 4-5টা ফ্যামিলি, অনেক মানুষজন হবে আজকে। কয়জন হবে? কাউন্ট করো। কাউন্ট করো, কিন্তু আমি তো জানি না একটা ফ্যামিলিতে কয়টা আর একটা ফ্যামিলিতে কয়টা। সবার ফ্যামিলিতে 4টা করে। সবার ফ্যামিলি তাহলে 4 times 4। ওকে, কাউন্ট করি। ওকে পিপল। ওকে, আমরা এখন বের হয়ে যাব। আপাতত ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, বাইরে বের হয়ে আবার ক্যামেরা অন করব। ওকে, এই তো এগুলো হচ্ছে আমাদের খাবার দাবার। আলিনা একটু একটু করে আমাদের গাড়িটা ভরে গেছে না, অনেক খাবার নেওয়া হয়েছে। আরো আছে, কই আর আছে? বাবা, এই যে বাবা, এই যে আরো মামা, এই যে এই যে আমার ব্যাগপত্র সব এখানে। এই যে মা সেটা গেছে। ওকে, এখন গাড়িতে উঠি, পরে আবার বুটা। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে আমরা বসেছি, তবে এখানে বেশিক্ষণ থাকবো না। এখানে লাঞ্চ শেষ করে আমরা জায়গাটা শিফট করব। এই জায়গাটা একটু ক্লিন, চারিদিকে একটু ঘেরা দেখে এখানে বসেছি। দুপুরের খাবার দাবারটা ভালো মতো খাওয়া যাবে। সবাই অলরেডি চলে এসেছে, আর এখন একদম দুপুর প্রায় 1:30টা বাজে। যে যার মতো বসে গল্প করছে, বাচ্চারা খেলাধুলা করছে। আমরা যে জায়গাটায় বসেছি এটা এর সাইডের ভিউ। এখানে অনেক পানি, অনেকটা কর্নিশের মতো, সমুদ্র থেকে নালার মতো কেটে নিয়ে এসেছে। চারপাশ দিয়ে অনেক গাছপালা, অনেকটা ফরেস্টের মতো করে রেখেছে। আর এর মাঝখানে এরকম বসার জায়গা, চারিদিকে ঘেরানো, অনেক সিট দেওয়া আছে। বেশ ভালো লেগেছে এই জায়গাটা। এটা কি মনোভাবে রান্না করছে? এটা মোনার চাইনিজ সবজি। এইটা কোথায়? এখানে এখানে কোথায় ইসা? সালাদ, পোলাও। পোলাও ভাবি নিয়ে আসছে না? আফরিন ভাবি। হ্যাঁ, আফরিন। সবার সাথে একসাথে থাকো। এটা কি ভাবি করছে? এটা মোনা। বাবা, আপনারা কালকে থেকে খালি বিয়ে বাড়ির আয়োজনই করতেছেন। হ্যাঁ, এইটা তো অবস্থা খারাপ এটা। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে সব জিনিসপত্র নিয়ে গাছের নিচে চলে এসেছি। এই জায়গাটা অনেক পরিষ্কার এবং খোলামেলা। এটা একটা পার্ক, এখানে বাচ্চারা আরাম করে খেলতে পারবে, তাই এই দিকেই শিফট করেছি। বড়রাও আরাম করে বসতে পারবে, অনেক ছায়া আছে। এখন সবাই ফটো তুলবো, তারপরে ফটোটা মানে এই মুখই ভালো হবে। এদিকে অন্ধকার লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন সবাই বিজি ছবি উঠানো নিয়ে। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ছবিটা বেশি ভালো আসবে না। এই জন্য সবাই মিলে এখন গ্রুপ ছবি উঠিয়ে ফেলছি। চেয়ার টেয়ার গুছিয়ে নেওয়া হচ্ছে, সবাই বসে কেউ দাঁড়িয়ে এইভাবে ছবিটা উঠানো হবে। বাচ্চারা এদিকে খেলাধুলা নিয়ে কিন্তু খুবই ব্যস্ত।
অনেক দিন কেউ কারোর সাথে এইভাবে গেট টুগেদার করা হয় না, এই জন্য আজকে সবাই একসাথে পেয়ে যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। সুমন ভাই সুলতান আসো না, না না টাইমার দিয়ে থাকবে, টাইমার দিয়ে থাকবে। পিলো পাস খেলতে চেয়েছিলাম, কিন্তু পিলোর অভাবে আমরা বল দিয়েই খেলাটা সেরে ফেলেছি। আমরা প্রায় 15-16 জন ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, তো সবাই বসে পড়েছি খেলার জন্য। বেশ মজা হয়েছে, বাচ্চারাও অনেক এনজয় করেছে। শেষ বেলায় এসে আমিও আউট হয়ে গিয়েছি। এই মশিউর ভাই আর সুমন ভাই ছিল, দুইজনে খেলা শুরু করেছে। সে যে সুমন ভাই ফার্স্ট হয়েছে, বেশ মজা লেগেছে। কিন্তু অনেক এরকম খেলা হয় না। তো আমাদের পিকনিক মোটামুটি শেষ। আমরা সন্ধ্যার চা নাস্তাও খেয়েছি। তারপরে প্রায় 9টার পরে আমরা রওনা দিয়েছি যে যার মতো, যার যার বাসার উদ্দেশ্যে। অনেক দিন পরে এরকম বড় গেট টুগেদার করা হয়েছে, বেশ মজা লেগেছে। বাচ্চারাও অনেক এনজয় করেছে। এখন বাসায় তো ফিরতেই হবে। তো এটাই ছিল আমাদের আজকের একটা ভ্লগ। আরব আমিরাতের বিজয় দিবসে আমরা কী করলাম, কোথায় গেলাম, কী খেলাম, সব কিছুই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে আরও কিছু ব্লগ শেয়ার করব এই রিলেটেড, কারণ টোটাল ছুটি হচ্ছে আমাদের 5 দিন। এই 5 দিনে আমরা অনেক ঘোরাঘুরি করব। এইটা ছিল সেকেন্ড ডে, দ্যাটস মিন 2 ডিসেম্বর। 2 ডিসেম্বরে আমরা আমাদের এই গেট টুগেদারটা প্ল্যান করে রেখেছিলাম, কারণ ওই দিনই ওদের হচ্ছে বিজয় দিবস। বাকি দিনগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে, আর কী ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আলিনা আরোয়া কিন্তু এখনও ঘুমায়নি, ওরাও গাড়ির মধ্যে জেগে আছে, কারণ খুব একটা বেশি রাত হয়নি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।